দোস্ত, তোকে আমি ডেকেছি 2 কাপ কফি একসাথে বসে খাবো, ঠিক আছে, কিন্তু এছাড়াও আমার একটি ব্যক্তিগত বিষয় তোর সাথে আলোচনা করব, এই জন্য তোকে ডাকছি, বুঝছিস? তো শুরু করা যাক নাকি? কফি খা। রাখ তোর কফি খাওয়া, আগে দেই তোর কি সমস্যা, এটা আগে শুনি, পরে কফি খাবানি। দোস্ত, ওই তেমন কিছু না, ভাবছি যে আর একটা বিয়ে করব, বুঝছিস? তাই তুই একটু আবার দাড়ি দুড়িয়ালা হুজুর মানুষ, হুজুর টাইপের, তো ভাবলাম যে তুই এই নিয়মগুলো একটু খুব ভালো জানবি। তোর কাছ থেকে কিছু মাসলা মাসাইল জানার জন্য আর কি আমি তোকে এখানে ডেকেছি। আমি মোটামুটি ওই আর কি জানি যে 4টা বিয়ে নাকি ইসলামে করা যায়, তা আমার তো দ্বিতীয়টা। তো সমস্যা কি? তোর ভাবির সাথে আমার একটু আবার ঝামেলা, ওই ওরে আমি একটা শিক্ষা দিবই, ও আবার আমার সাথে খিচুর মিচুর করে, গেটর গেটর, আমার ভাল লাগে না। এটা কি তুই সামান্য ব্যাপার বলছিস? তুই কি জানিস বিয়ে শাদী কি, স্বামী স্ত্রীর সম্পর্ক বা কি? তুই তো মনে হয় যে কিচ্ছুই জানিস না। এটা তোর কেমন ধরনের কথা? স্বামী স্ত্রীর মাঝে সামান্য ঝগড়াঝাটি এগুলো হয়েই থাকে, তাই বলে কি তুই 2 বিয়ে করবি? হ্যাঁ, আর 4 বিয়ের কথা বলতেছিস, ইসলামে জায়েজ আছে, তা 4 বিয়ে কি তোর জন্য? 4 বিয়ে কারা করে তুই জানিস? তাছাড়া স্ত্রীর সাথে কেমন আচার আচরণ করা উচিত সেটা কি তুই জানিস? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীরকমভাবে তার স্ত্রীদের সাথে আচার আচরণ করতেন, হ্যাঁ, জানিস? তো গিয়ে ওই হুজুর গিয়ে একটাই সমস্যা, নিজের বেলায় 16 আনা আর আমাদের বেলায় 4 আনাও নাই। কে, ওই তো সেদিন টিকটকেই তো দেখলাম, আবু তো আদনান বলতিছে যার 4 বিয়ে করার সামর্থ্য আছে, যদি সে না করে সে গুনাহগার হবে। তাই তুই 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 আবার কি এত জানিস? তুই সামান্য একটু দাড়ি মাড়ি রেখে, আচ্ছা তুই যদি এত ভালো জানিস, তাই তুই ক দেই হাদিসে কি আছে ক। হ্যাঁ, অবশ্যই বলবো। তার আগে তুই তোর মাথা ঠান্ডা কর। আচ্ছা শোন, আদনান ভাই যেটা বলেছে সেইটা হলো সমাজে অনেক তালাকপ্রাপ্ত অবহেলিত স্ত্রী লোকেরা আছে, তাদের কথা বলছে। তাছাড়া এর সাথে আরও অনেক শর্ত আছে, প্রত্যেকের সাথে সমান আচরণ, সমান মেলামেশা, সমানভাবে ভরণ পোষণ, এরকম সূক্ষ্ম সুবিচার তুই করতে পারবি? খালি বউ চালানোর টাকা পয়সা থাকলে হবি না। তাই যদি হইতো, তাহলে এই যে বড় বড় আমাদের 4 খলিফা, বড় বড় 4 ইমাম, এরা প্রত্যেকেই 4টে করে বিয়ে করতো। যাই না শুই না এরকম একটা নেকির কাজ হাতছাড়া করতো নাকি? তাদের কোরআন হাদিসের জ্ঞান অনেক বেশি, তাই তারা জানে স্ত্রীদের সাথে ইনসাফ করা এত সহজ কাজ না, বুঝছিস? দোস্ত, তোর কথায় যুক্তি আছে বুঝলাম, তাহলে আমারও একটা কথা আছে শোন। ছোটখাটো সমস্যার কথা না হয় বাদ দিলাম, কিন্তু ওই দিন অফিস থেকে এসে কইলাম যে 1 গ্লাস পানি দাও, কয় ওইখানে আছে নিয়ে খাও, আমার হাইজ হয়েছে। তাছাড়া পিড়াই পিড়াই এটা দাও ওইটা দাও, আমার ওই একই সমস্যা, আমার হাইজ হয়েছে। তারপর আমি চিন্তা করে দেখলাম ইসলাম তো এত কঠিন না, তাহলে তো ইসলামের সমাধান থাকার কথা। পরে দেখলাম হ্যাঁ, ইসলামের তো সমাধান আছে, পুরুষের জন্য 4টা বিয়ে জায়েজ করা হয়েছে। এরপরে তো আমি এই ডিসিশন নিছি। ঠিক আছে না ক? এবার কি যুক্তি দিবি দে। যুক্তি দিব কে? হাদিসের কথা কই শোন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আমার ঋতুবতী অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমি একই পাত্রে পানি পান করতাম। আমার ঠোঁট লাগানোর স্থানে তিনিও ঠোঁট লাগাতেন, এবং আমি যে হাড় চুষে খেতাম তিনিও ওই একই হাড় চুষে খেতেন। এছাড়া বুখারী ও মুসলিমের হাদিসে এসেছে, তারা একই পাত্রে গোসল করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল দাড়ি আঁচড়িয়ে দিতেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করতেন, অথচ আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিল ঋতুবতী অবস্থায়। এছাড়াও বুখারী শরীফের আরও একটা হাদিসে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করছেন, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হায়েজ অবস্থায় যখন আমার সাথে মিশামিশি করতে চাইতেন, তিনি বলতেন, তুমি তোমার নিচের কাপড়গুলো ভালোভাবে বেঁধে নাও, এবং তারপর তিনি আমার সাথে মিশামিশি করতেন। তাহলে এই হাদিস থেকে এটা প্রমাণিত হয়, পুরুষ তার স্ত্রীর সাথে হায়েজ অবস্থায়ও কামবাসনা পূরণ করতে পারবে, তার গোপন অঙ্গ ব্যতীত। আচ্ছা ঠিক আছে দোষ, আর একটা বিয়ে না হয় না করলাম, কিন্তু তোর ভাবি আমার মুখে মুখে তর্ক করে, ওর সাথে কোনো একটা দিন ঝগড়ায় আমি জিতবার পারি নাই। এছাড়া হিজাবের কথা কইলে কয় তুমি আধুনিকতা বোঝো না। আমি আধুনিকতা বুঝি না ওরে মারার দরকার আছে না? আরে থাম থাম, মারার আগে কতগুলো ধাপ আছে, ফার্স্টেই মারতে যাবি কে? প্রথমে ভালোভাবে বুঝাইতে হবে, এরপর বিছানা আলাদা করে দিতে হবে, তারপরে যদি কাম না হয় এরপর হালকা মারার অনুমতি আছে। এবার তোকে কিছু নবীজির সুন্নত সম্পর্কে বলি শোন। নবীজি তার স্ত্রীর সাথে হাসি মুখে কথা বলতেন, প্রশংসা করতেন, হাসি তামাশা করতেন, ঘরের সকল কাজে সাহায্য করতেন। তুই কি এগুলো করিস? লজ্জার কথা কি আর কব দোষ, এর একটা গুণ আমার ভিতর নাই। আরো মাঝে মধ্যে কাজে কইলি কই এগুলো তো তোমার কাজ, অফিসে আমি কষ্ট করি না, তুমি ঘরে কষ্ট করো। আচ্ছা ঠিক আছে, এখন থেকে নবীজির সুন্নত অনুযায়ী চলে,
ইনশাল্লাহ সমস্যা থাকবে না। আমার জন্য দোয়া করিস দোস্ত, তোকে অনেক ধন্যবাদ।